ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকে 3 নম্বর দিনে তোমাদের নিয়ে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3, ওয়ার্ক এফিসিয়েন্সি অ্যান্ড টাইম। মানে কর্মদক্ষতা এবং সময়ের অনুপাত দিয়ে যে সমস্ত অঙ্ক করা যাবে সেই অঙ্কগুলোর কালেকশন আজকে আমি তোমাদের করাবো। তো এইটা করার আগে দাঁড়াও, আগে কালারটা চেঞ্জ করে নিই। রেড কালারটা খুব একটা দেখতে ভালো লাগছে না, ইয়েলো, সরি, ইন কালার ইয়েলো। তো কি লেখা আছে দেখো এখানে, রেট অফ ওয়ার্ক মানে ওয়ার্ক এফিসিয়েন্সি অ্যান্ড টাইম এবং সময় আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। মানে একটা ধরো সাপ একটা বেজি, দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, একে অপরের শত্রু। মানে ওয়ার্ক ভ্যারিজ বা ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তার মানে যদি ওয়ার্ক বাড়ে, কর্মদক্ষতা বাড়ে, তাহলে তার টাইম কম লাগবে। তাহলে এটা বুঝতে পেরে যাবে যার বেশি স্পিডে কাজ করতে পারে, যে বেশি কাজ করতে পারে, তার টাইম কম লাগবে। মানে ধরো কখনো ওয়ার্ক এফিসিয়েন্সি এ আর বি এর রেশিও বলে দিয়েছে 4:5, হয় বলে দিয়েছে বা তুমি বার করতে পারছো, তাহলে টাইম কি হবে, জাস্ট রেশিওটা ধরে উল্টে দেবো। বা কখনো যদি টাইম এটা বলে দেওয়া থাকে, ধরো এটা কেটে দেওয়া দিলাম, টাইম বলে দেওয়া থাকে 5:4, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি আমি কি করতে পারবো, জাস্ট এটা ধরে উল্টে দেবো, দ্যাট ইজ 4:5। ঠিক আছে, তো এই রিগার্ডিং যা যা অঙ্ক আসে পরীক্ষায় সবকটা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে কিছু পয়েন্ট তোমাদের মাথায় রেখে দিতে হবে, যেহেতু আমি এখনো পার্সেন্টেজ শেখাইনি। যেমন ধরো লেখা আছে এ ইজ 20% মোর এফিসিয়েন্ট দেন বি, মোর এফিসিয়েন্ট দেন বি। তার মানে এটা কি বলতে চেয়েছে, ধরো এ আর বি মোর এফিসিয়েন্ট মানে কর্মদক্ষতা, তাহলে এখানে ওয়ার্ক লিখবো। ঠিক আছে, এর মানে হচ্ছে এ 20% বেশি দক্ষ, কার থেকে না, বি এর থেকে। যার থেকে বলবে সেটাকে সবসময় 100 ধরে নেবে। ওকে, তাহলে বি যদি 100 হয়, এ কত, বি এর থেকে 20% বেশি, মানে 120। তাহলে এখানে যদি রেশিও হয়ে যায়, 0 0 মনে মনে কাটলে, তবে 2 দিয়ে কাটলে 6:5, বা 20 দিয়েও ডাইরেক্ট কাটা যায়, 6 2 is 120 and 5 20 is 100। ওকে, চলো দেখে নেওয়া যাক নেক্সট। ধরো বলছে এ ইজ 50% লেস এফিসিয়েন্ট দেন বি, তাহলে এখানেও আবার কি করব, এটা 1 নম্বর করি। এখানে হচ্ছে বি কে যদি আমি 100 ধরি ওয়ার্ক, তাহলে এ কি হবে, 50% লেস মানে কমে যাবে, 100 থেকে 50 কমে যাওয়া মানে হচ্ছে 50। তাহলে ওয়ার্ক হয়ে যাবে হচ্ছে 1:2। আর আগেই বলেছি টাইম যদি চাইতো আমি কি করতাম, এটাকে উল্টে দিতাম, 2:1। ঠিক আছে, নেক্সট বলছে এজ এফিসিয়েন্সি ইজ 80% অফ বি। তাহলে এখানে কি, অফ বি মানে বি কে 100 ধরো, বি কে 100 ধরলে এ হয়ে যাবে জাস্ট 80। মানে এ বি এর 80% মানে লেসও না মোরও না, জাস্ট অফ মানে ইনটু বা মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়ার্কের রেশিও 20 দিয়ে কাটলে 20, 4 আর এটা হচ্ছে 5, ওয়ার্ক এফিসিয়েন্সি হয়ে যাবে 4:5। ঠিক আছে, তাহলে বোঝা গেল 20% মোর মানে 100 ধরে একজনকে 120, 50% লেস ধরা মানে একজনকে 100 ধরে 50 কমিয়ে দেওয়া, দ্যাট ইজ 50। আর 80% অফ বি বললে একজনকে 100 ধরবো, অফ বি মানে যে বেস তাকে 100 ধরবো, তাহলে এ কত হয়ে যাবে, 100 মানে 80। ঠিক আছে, নেক্সট হচ্ছে এ ইজ 3 টাইমস ফাস্টার দেন বি। যদি এরকম থাকে কি করব, মানে এ বি এর 3 গুণ দ্রুত কাজ করে। তাহলে এখানে টাইমও করতে পারি, তাহলে টাইম কিন্তু A3 B1 না, মানে A1 B3। এ বি এ 3 গুণ স্পিডে কাজ করতে পারে, মানে হচ্ছে ওয়ার্ক 3:1। আর যদি টাইমে কনভার্ট করি, তাহলে এ হচ্ছে কম সময় নেয়, তাহলেই হচ্ছে লিখতে পারি, আমি বলতে পারি দ্রুত কাজ করে। দ্রুত কাজ করা মানে এ হচ্ছে কম সময় নেয় আর বি হচ্ছে বেশি সময় নেয়। তো বি কত বেশি সময় নেবে না, দেখো 3 টাইমস, দ্যাট ইজ 3 গুণ। তাহলে A1 হলে B3 হবে, আর যদি ওয়ার্কে দিয়ে করি তাহলে এ হচ্ছে 3 গুণ কাজ যে টাইমে করবে, বি সেই টাইমে একটা কাজ করবে। ওকে, লাস্ট দেখা যাক, A takes half the time to do a certain work as compared to B। এর মানে টাইমের বলে রেখেছে, তাহলে কি বলছে, বি টাইম বলছে এ টেক্স হাফ দ্য টাইম। তো এইটা অনেকে স্টুডেন্টরা করে, বি কে 1 ধরে এ কে হাফ করে, পরের লাইনে আবার 2 ওখানে পাঠায়। তো আমি বলবো এটা করবে না। কি করবে, যদি কখনো বলে দেয় যে অর্ধেক সময় নেয়, তাহলে কি করব, বি কে তুমি ডবল করে দাও, 2 করে দাও। 2 এর অর্ধেক কি, হাফ, মানে 2 এর হাফ কত, 1। তাহলে এইরকম ভাবে করলে তোমার এই ফ্র্যাকশন গুলো অ্যাভয়েড করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক। নেক্সট বলছে এ ক্যান ডু আ সার্টেন জব ইন 10 days
and B do the same in 15 days. Find the number of days দুজনে মিলে in which they can do the job if they work together. দুজনে মিলে একসাথে করলে কতদিন সময় নেবে? তো এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, এ আর বি দুজনে মিলে করলে কদিনে নেবে? 25 দিন নেবে, তাই তো? একদম নয়। ভাবো, এ 10 দিন নেয়, বি 15 দিন নেয়, দুজনে মিলে করলে 25 দিন কখনো নেবে না। তো দয়া করে যোগ করে ফেলবে না। তো এটা কিভাবে আসে, কিভাবে করতে হয়, সেটা আমি পরের টাইপে বা পরের দিনের অঙ্কতে আমি ওই অঙ্কগুলো দেখাবো। আজকে মোটামুটি এই অঙ্কগুলোর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? এ বি বাই এ প্লাস বি। তো আপাতত আজকের দিনের অঙ্কগুলোর জন্য এই ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে। যখনই দেখবে এ কদিন লাগে, কদিন নেয় পুরো কাজটা শেষ করতে, বি কদিন নেয় পুরো কাজটা শেষ করতে, পেয়ে যাচ্ছ। তাহলে দুজনে মিলে, ইফ দে ওয়ার্ক টুগেদার, দুজনে মিলে যদি চায়, ফর্মুলা কি? এ বি বাই এ প্লাস বি। এর জায়গায় 10 নিলাম, বি এর জায়গায় 15 নিলাম, এ প্লাস বি 10 আর 15 যোগ করে 25। তাহলে কত হবে? 5 3 15, 5 5 25, 5 2 10, দ্যাট ইজ 6। মাথায় রাখবে, এ প্লাস বি অবশ্যই 25 হবে না। এ বি একসাথে কাজ করলে আইদার এদের ছোটর মধ্যে যে কোনো একটা বা এদের থেকেও কম। ঠিক আছে, চলো এবার দেখা যাক এই কনসেপ্ট দিয়ে কোন অঙ্কগুলো আসে এবং আমরা কিভাবে করব। ওকে, নেক্সট। দ্য ওয়ার্কিং এফিসিয়েন্সি রেশিও অফ পি অ্যান্ড কিউ ইজ 5:7। তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি মানে বাদিকে একটা ডাব্লু লিখে দেবো, যা আছে পি আর কিউ। কি বলছে? পি এর ওয়ার্কিং রেশিও 5, তো কিউ এর ওয়ার্কিং রেশিও 7। ফাইন্ড দ্য রেশিও অফ ডেজ টেকেন বাই দেম টু ফিনিশ দ্য ওয়ার্ক। মানে টাইম চেয়েছে, টাইমের কি? রেশিও চেয়েছে। তাহলে আমরা জানি টাইমের রেশিও কি হয়ে যাবে, জাস্ট ধরে উল্টে দেবো, দ্যাট ইজ 7:5। এবার অপশানে খুঁজি, অপশানে দেখো এ চলে গেলো 7:5। দেখো এইটুকুনি জানা গেলে একখানা অঙ্ক পারা গেল। এটা কবে এসছে? না আরআরবি এনটিপিসি 2016 শিফট 2। ঠিক আছে, একটা অঙ্ক পেয়ে গেলে। নেক্সট, P can finish a work in 60 days and Q can finish the same work in 50 days। তো এখানে দিনের এক্সাক্ট বলে দিয়েছে, তো করে ফেলি না। টাইম বলেছে, টাইমে বলেছে P কত আর Q কত। P কত দিন নেয়? 60, Q কত? 50। তাহলে দেখো রেশিও বের করলে 0 0 মনে মনে কেটে গেলাম, 6:5। চেয়েছে দেখো ফাইন্ড দ্য রেশিও অফ ওয়ার্ক এফিসিয়েন্সি। তাহলে বেজি পেয়ে গেছি, সাপ কি করে পাবো? ধরে উল্টে দিই, 5:6। 5:6 বা 5/6 একই। অপশন 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 কোথায়? সি। হয়ে গেল অঙ্ক। নেক্সট, পি ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান কিউ। পি কিউ এর চেয়ে 30% বেশি দক্ষ। তাহলে দক্ষ মানে ওয়ার্ক, পি কিউ। কার থেকে বলেছে? দেন কিউ থেকে। তাহলে কিউটাকে আগে 100 ধরবো, 30% মোর, তাহলে এটাকে কি করে দিলাম আমি? 130। আপাতত রেশিওটা বার করি, 0 0 মনে মনে কেটে দিলে 13:10। এবার দেখো কি বলছে, ইফ পি অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days। আচ্ছা, পি এর কত? আচ্ছা, দিন চেয়েছে। দেখো পি অ্যালোন ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 days, তার মানে টাইম চেয়েছে। তাহলে টাইমটা উল্টে দিই, টিটা হয়ে যাবে উল্টে যাবে, 10:13। এবার দেখো পি বলেছে কতদিন নেয়? পি বলেছে পি একা 20 দিন নেয়। তাহলে পি এর টাইম, পি টাইম কত দেখছি? 10। তাহলে এই 10টাই আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে কতদিন? 20 ডেজ। এবারে পাতি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। তাহলে একে কত? 20/10, দ্যাট ইজ 2 ডেজ। আমার কার চেয়েছে? কিউ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ইন হাউ মেনি ডেজ। কিউ এর কত দেখেছি আমি? টাইম 13। তাহলে 1 যদি 13 হয়, 13 কত? 13 দুগুণে 26। তাহলে কিউ একা করলে কাজটা কদিনে করবে? 26 ডেজ, দ্যাট ইজ কোন অপশন? সি। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। বলছে 5 women can do a work in 36 days if the ratio of the working capacity of a man and a woman is 3:1। কি ক্যাপাসিটি? ওয়ার্কিং ক্যাপাসিটি। মানে ডাব্লিউ, এটা ম্যান আর এটা ওম্যান, দিয়েছে 3:1। আর বলেছে দেখো এগুলো দিন বলে দিয়েছে। তাহলে এটা টাইম করে নিই, টাইম হচ্ছে 1:3। তাহলে মানুষ যদি একদিন নেয়, তো ওম্যান কতদিন নেবে? 3 দিন। এবার দেখো ওম্যান, 5টা ওম্যান কদিন নেয় বলেছে? 36। এটা কিন্তু ছিল এ ম্যান অ্যান্ড এ ওম্যান, কিন্তু দেখো চেয়েছে 5টা ওম্যান আর এখানে 5টা ম্যান। যেহেতু 5টা ওম্যান 5টা ম্যান চেয়েছে, তাই একটা ম্যান আর একটা ওম্যানের যা টাইম রেশিও, 5টা ওম্যান আর 5টা ম্যানেরও একই রেশিও হবে। তাই আমার এখানে আলাদা করে কোনো অঙ্ক দরকার পড়ছে না। টাইমের রেশিও যেটা বার করব, একজনের রেসপেক্টে বার করা মানে 5 5, যেহেতু সংখ্যা দুজনেরই সমান আছে, তাই অঙ্কতে এফেক্ট কোনো এক্সট্রা
কাজ আমায় করতে হবে না, কোনো এক্সট্রা এফেক্ট আসবে না, ঠিক আছে। তাহলে দেখো ওম্যানের 3 সেটাই বলেছে 36, তাহলে এক্ষুনি আগের অঙ্ক করলাম, 3টাই বলে দিয়েছে 36 দিন, একে কত 12 দিন। তাহলে এই এক মানে ম্যান, তাহলে 5টা মেনের কদিন লাগবে না 12 ডেজ, ঠিক আছে। নেক্সট, এ ওয়ার্ক 4 টাইমস ফাস্টার দেন বি, তাহলে এ আর বি কি বলছে, এ বি এর চেয়ে 4 গুণ দ্রুত কাজ করে, মানে যদি টাইম নিই তাহলে এ বি এর থেকে 4 গুণ দ্রুত কাজ করা মানে এ যদি একদিন সময় নেয়, বি সেই কাজটা করতেই 4 দিন বেশি সময় নেবে। বলছে সো হি ক্যান কমপ্লিট আ ওয়ার্ক 60 ডেজ আর্লিয়ার দেন বি। আচ্ছা রেশিওতে দেখো, এ একদিন নিলে বি 4 দিন, তাহলে এই ডিফারেন্সটা কত, 4 থেকে 1 বাদ দিলে 3, মানে আমি রেশিও যা দিয়েছে তাতে আমি দেখতে পাচ্ছি এ বি এর থেকে কদিন কম নিচ্ছে, 3 ইউনিট কম নিচ্ছে। এটাই তো বলে দিয়েছে আমায় কোয়েশ্চেনে 60 ডেজ। তাহলে একে কত 20 দিন, তাহলে এর দেখো নিচে 1 ছিল, এটা পেয়ে গেলাম আমি 20 দিন। আর বি নিচে কত 4, তাহলে ওই নিয়মে 4টা বার করে দিই, 4 কত 80 ডেজ, তাহলে বি কত পেলাম 80 ডেজ। এবার দেখো কি চেয়েছে, ইন হাউ মেনি ডেজ দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলে কত দিনে কাজ শেষ করতে পারে। তাহলে এর ইন্ডিভিজুয়াল পেয়ে গেলাম, বির ইন্ডিভিজুয়াল পেয়ে গেলাম, তাহলে এ প্লাস বি চাইলে ফর্মুলা কি, এ ইন্টু বি প্লাস এ যোগ বি, 20 যোগ 80 যোগ করলে হয়ে যায় 100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 8 দুগুণে 16 ডেজ, ঠিক আছে। দেখো এগুলো সব আরআরবিতেই প্রত্যেকটা টাইপ যেন কভার হয়, সেই রকম প্রত্যেকটা টাইপ নিয়ে আমার অঙ্কগুলো আছে, ঠিক আছে। চলো নেক্সট, ডি ক্যান ডু আ ওয়ার্ক ইন 18 days and ই ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন হাফ দ্য টাইম। দেখো ডি বলেছে একটা কাজ 18 দিনে করে, এটা রেশিও ধরার করার দরকারই নেই, ডি হচ্ছে বলেছে 18 দিন, আর ই বলেছে সেই কাজটায় অর্ধেক সময় নেয়, তাহলে ই হচ্ছে 18 অর্ধেক হচ্ছে 9 days। if both work together then how much time will they take to finish the work, তাহলে ডি আর ই কি হয়ে যাবে, এ ইন্টু বি আর এ প্লাস বি যোগ করলে হয়ে যাবে 27, তাহলে 9 3 27, 3 6 18, দ্যাট ইজ 6 ডেজ, তাহলে কোন অপশন ডি। নেক্সট, ঈশান ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ কমল অ্যান্ড টুগেদার দে ফিনিশ আ ওয়ার্ক ইন 29 days। এতদিন দেখো এত কয়েকটা অঙ্কে তারা দুজনে মিলে একসাথে কতদিন লাগবে সেটা চাইতো, এখন সেটা হচ্ছে বলে দিয়েছে, সেটা হচ্ছে কি গিভেন। এইরকম অঙ্ক হলে কি করে করবো, চলো আগে দেখা যাক ফার্স্ট লাইনটা থেকে কি বলেছে, ঈশান কামালের চেয়ে দ্বিগুণ ভালো, দ্বিগুণ ভালো মানে ওয়ার্ক, তাহলে ঈশান আর কামাল, তাহলে ঈশান কামালের থেকে 2 গুণ ভালো, তাহলে ঈশান যদি দুটো কাজ করে কামাল হচ্ছে কটা, একটা কাজ করবে। তাহলে দেখো এই কাজগুলো কি করে করবো, ধরো ঈশান একদিনে দুটো বাড়ি করলে কামাল একদিনে একটা বাড়ি করে, তাহলে টোটাল কটা, একদিনে 3টে বাড়ি হচ্ছে, তাহলে টোটাল M1D1 MD মানুষ দিন, এটা হচ্ছে আগের ভিডিওগুলো তো দেখিয়েছিলাম, না দেখলে অবশ্যই দেখে নিও। তাহলে টোটাল MD কত দিনের কাজ, একদিনে 3টে করে, আর টোটাল কাজটা কদিন লাগাচ্ছে 29 ডেজ, তাহলে টোটাল MD হচ্ছে 3 × 29। এবার দেখো এটাই কি চেয়েছে, ইন হাউ মেনি ডেজ উইল কামাল ডু দিস অ্যালোন, কামাল একদিনে কটা করে করে, একটা করে করে, টোটাল এমডি কত এত, তাহলে অ্যাকচুয়ালি 3 × 29 সমান সমান 1 ইন্টু জানি না, আর যদি ঈশান চাইতো কি করতাম, 3 × 29, এটা টোটাল কাজ, ঈশান একদিনে দুটো করে করে, কতদিন নেবে, এটা ঈশানের চাইলে আর কামালের চাইলে এটা, তাহলে দেখো কি পাবো, 3 × 29 বাই তার ওয়ার্কিং এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, 3 নিশম কত 87, তাহলে আমার অ্যান্সার কত সি। তাহলে কামাল যদি একা করতো তাহলে কাজটা কদিন নিত, 87 ডেজ। বোঝা গেল, যখনই দুজনে মিলে করলে একটা কাজ এতদিন নেয়, তাহলে কি করব, ওয়ার্ক এফিসিয়েন্সি ইনটু তার দিন, এটা হচ্ছে টোটাল কাজ বার করে নেবো, এবার যারটা চাইবে তার ওয়ার্ক এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে সে কতদিন নেয় সেটা বেরিয়ে যাবে। ওকে নেক্সট, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু আ ওয়ার্ক ইন 40 ডেজ। দেখো এটাও দেখো দুজনে মিলে কদিন নেয় সেটা বলে দিয়েছে, দ্য রেশিও অফ দেয়ার ওয়ার্কিং রেট ইজ টু 5, তাহলে ওয়ার্ক বলে দিয়েছে এ আর বি 8:5, তাহলে একদিনে কটা করে তাজমহল বানায় 13টা, তাহলে টোটাল এমডি, টোটাল ম্যানডের কাজ কত 13, কদিন মিলে করেছে একদিনে 13টা তাজমহল, তাহলে 40 দিনে 13 × 40। এবার বলছে ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যালোন, এ একা, এ একদিনে কটা করে 8টা, তাহলে এত কটা তাজমহল বানাতে কদিন সময় লাগবে বার করে নি,
13 ইন্টু 40 ডিভাইডেড বাই 8, তাহলে 5 13 65 ডেজ। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর? এটা। আর যদি বির চাইতো কি করতাম, টোটাল তাজমহল বানাতে হবে 13 ইন্টু 40, আর বির ওয়ার্কিং এফিসিয়েন্সি কত? 5 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে বি চাইলে 104 ডেজ। দেখো এই একখানা অপশনও রেখে দিয়েছে, বাই চান্স কেউ ভুল করলে এই ফাঁদে পা ফেলে দিত। ঠিক আছে, নেক্সট। এবার দেখো তিনজনের থাকলে এ টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি or thrice as much time as C to finish a piece of work। বলছে A B এর 2 গুণ সময় নেয়, A C এর 3 গুণ সময় নেয়, তাহলে 3 টাইমস আর 2 টাইমস। এ সবারই কারো 3 টাইমস টাইম নেয়, কারো 2 টাইমস টাইম নেয়। তাহলে টাইম সব বলে দিয়েছে A B C। তাহলে এ কে আমি ধরে নিচ্ছি, ধরি এ 6 টাইম নেয়। তাহলে দেখো এ টেক্স, এ একটি কাজ করতে বি এর দ্বিগুণ সময় নেয়, তাহলে বি কত নেবে? 6 এর হাফ নেবে, দ্যাট ইজ 3। এবং কি বলছে আবার এ, দেখো এ, এই লাইনটা ভুলে যাও, এ একটি কাজ করতে সি এর 3 গুণ সময় নেয়। তাহলে এই 6 ধরো, 6 ধরাতে দেখো সি গুলো কোনো ফ্র্যাকশন আসছে না, তাহলে এ সি এর 3 গুণ, তাহলে সি এর কত? 3 ভাগ। তাহলে এটা হয়ে গেল টাইমের রেশিও। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্কিং 2 ডেজ। তারা সবাই মিলে কাজ করলে 2 দিন সময় নেয়। তাহলে যেটা ওয়ার্ক এফিসিয়েন্সিতে আনতে হবে আমার, তাহলে এটা কি হয়ে যাবে? প্রত্যেকটা ভাগ হয়ে যাবে, রেশিও মানে উল্টে যাওয়া। তাহলে এবার এটাকে যদি 6 দিয়ে ইন্টু করে দিই, প্রত্যেকটাকে 6 দিয়ে ইন্টু করলে ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। এই হচ্ছে তাদের পার ডে কাজ করার রেশিও, দ্যাট ইজ ওয়ার্ক এফিসিয়েন্সি। তাহলে টোটাল কটা কাজ করছে একদিনে? 3 আর 2 5 আর 1 6টা। তাহলে টোটাল এমডি এই 6টা কদিন করছে? 6টা হচ্ছে 2 দিন করছে। তাহলে টোটাল এমডি হচ্ছে 6 ইন্টু 2। এবার দেখো কি চেয়েছে, বি ক্যান ডু দা ওয়ার্ক অ্যালোন। বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত? 2। তাহলে ভাগ করে দেবো, তাহলে বি চাইলে টোটাল এমডি 6 ইন্টু 2 বাই 2, 2 কেটে গেল 6 ডেজ। তাহলে এই অঙ্কের জন্য আমার 6 ডেজ, এটা হচ্ছে উত্তর। আমি এ আর সিটাও বার করে দিই। এ যদি চাইতো কি করতাম, 6 ইন্টু 2, এর ওয়ার্ক এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করতাম, দ্যাট ইজ 12 ডেজ। আর সি চাইলে নিজেরা চেষ্টা করো, 6 ইন্টু 2 কে কি দিয়ে ভাগ করবো? সি এর ওয়ার্ক এফিসিয়েন্সি, দ্যাট ইজ 3 দিয়ে। দেখো সি সব থেকে কাজের স্পিড, তাই সি কম দিন নিচ্ছে, তারপরে বি, এবং তারপরে সব থেকে বেশি নিচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। বি ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সি অ্যান্ড এ ইজ থ্রাইস এফিসিয়েন্ট অ্যাজ বি। তাহলে এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে, এফিসিয়েন্সি এ বি সি। কি বলছে? সি বি ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সি। তাহলে সি যদি 1 হয়, বি হচ্ছে সি এর 2 গুণ, পেয়ে গেলাম। এ ইজ থ্রাইস এফিসিয়েন্ট অ্যাজ বি, মানে বি যদি 2 হয়, এ কি হবে? বি এর 3 গুণ, মানে 3 দুগুণে 6। দেখো ওয়ার্ক এফিসিয়েন্সি এটা পেয়ে গেলাম। ইফ দে আর পেইড উইথ আ স্যালারি অফ ₹94842, হোয়াট ইজ দ্য স্যালারি রিসিভড বাই এ? তো তারা কাজ করে, এর জন্য টাকা পায়। তাহলে টোটাল কাজ কটা? দেখো 6 আর 2 8 আর 1 9, এই 9টা কাজ করার জন্য হচ্ছে 94,842 টাকা তারা পাচ্ছে। একটা কাজ করলে কত পাবে? 94842 বাই 6, সরি বাই 9। আর চেয়েছে এর স্যালারি, এর কর্মদক্ষতা কত? 6টা করে করে, তাহলে এ হচ্ছে 6। তাহলে এটা হবে 6 রুপিস 94,842 ইন্টু 6 বাই 9। 9 কাটা গেল, 8 আর 4 12 2 14 আর 4 18, এই পুরোটাই না 9 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই 6 দিয়ে কাটাকুটি করে আমি আর পাঠাচ্ছি না, ফার্স্ট পুরোটাকেই 9 দিয়ে দিয়ে দিচ্ছি। 9 10 90, 4 48, 5 নং 45, 3 34, 4 নং 36, 3 নং 27, 7 72, 8 নং 72। তাহলে দেখো কত পেয়ে গেলাম? 10,538। তাহলে উত্তর হবে 10,538 ইন্টু 6। ঠিক আছে, তো দেখো লাস্টে আসছে 6 8 48, সবার লাস্টে 8 আসবে। এখানে দেখো একখানা অপশনেরই উত্তর হচ্ছে লাস্টে 8, তাহলে আমার আর করার দরকারই নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক গুণ করে দেখবে, এটা নিঘাত 63,228 আসবে। ওকে, নেক্সট। দেখো এখানে কি বলছে, এ ইজ 50% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, সি কমপ্লিটস হাফ অফ দ্য টাস্ক কমপ্লিটেড বাই এ অ্যান্ড বি টুগেদার ইন আ ডে।
এই লাইন থেকে অঙ্কটা স্টার্ট করি, ঠিক আছে? বলছে দেখো, সি কমপ্লিটস হাফ অফ দ্য টাস্ক কমপ্লিটেড বাই এ অ্যান্ড বি টুগেদার ইন আ ডে, মানে ওয়ার্ক একদিকে সি আর একদিকে এ আর বি। এ আর বি দেখো হাফ বলেছে, কার হাফ বলেছে? এ আর বি যা কাজ করে। তাহলে এ আর বি যদি একদিনে দুটো কাজ করে, তাহলে সি কটা করবে? একটা করবে। তাহলে যদি টাইমে কনভার্ট করি, কি করি? টাইমে কনভার্ট করলে সি যদি দুদিন নেয়, এ আর বি একদিন নেবে। এবার দেখো কি বলেছে, ইফ সি অ্যালোন কমপ্লিটস দ্য টাস্ক ইন 40 ডেজ। সি এর তো 2 জেনে গেছি, তাহলে 2টাই আমাকে বলেছে 40 ডেজ, তাহলে 1টা কত হবে? 20 ডেজ। তাহলে আমি কি পেলাম দেখো, সি তো বলে দিয়েছে 40 ডেজ, আর এই 1টা কে? 1টা হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত? 20 ডেজ। চেয়েছে কি? দেন এ বি এন্ড সি টুগেদার ক্যান কমপ্লিট, মানে এই দুজনে মিলে করলে, সরি দুজন না, তিনজনে মিলে করলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে ফর্মুলা সেম, এ বি বাই এ প্লাস বি, দ্যাট ইজ 40 ইন্টু 20 বাই 60। 20 60 কাটা গেল 3, দ্যাট ইজ 13 হোল 1/3 ডেজ, বা 13 পূর্ণ 1/3 ডেজ। হয়ে গেল অঙ্কটা। এবার তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসছেই বারবার, যে তাহলে দাদা এ ইজ 50% অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, এই লাইনটা দেওয়ার মানে কি? এই লাইনটা কি হয় দেখি। এ আর বি ওয়ার্ক, বি 100 হলে এ হচ্ছে 50, তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে 1:2। দেখো এইটা কখন লাগবে? যদি এ পুরো কাজটা করতে কতদিন নেয়, বি পুরো কাজটা করতে কতদিন নেয়, সেইটা হচ্ছে থাকতো। তো আমায় তো এই জিনিসটা লাগছেই না, কারণ আমাকে টোটাল চেয়েছে তিনজনে মিলে কাজটা করতে কতদিন লাগবে। তিনজনে মিলে কাজটা করতে গেলে তো আমার সেকেন্ড লাইন থেকেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আসে মাঝে সাঝে, যেমন এটা এসছে দেখো এনটিপিসি 2021-এই এসছে, সাব সিলেকশন পরীক্ষাতেও এসছে। তো মাথায় রাখবে এই লাইনটার কোনো মানে নেই, বিশেষ করে এই অঙ্কটা কখন লাগতো না, যদি এ আর বির ইন্ডিভিজুয়াল কাউকে চাইতো, তাহলে তখন এ আর বি তে দেখো কদিন পেয়েছিলাম আমি? 20 দিন। সেইটা দিয়ে তারপরে এই ফর্মুলাটা ঢুকলে আমি এর ইন্ডিভিজুয়াল বা বি ইন্ডিভিজুয়াল পেতাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের দিনের অঙ্ক, আজকের দিনের টাইপ। এটা মাথায় রেখে দাও, এই টাইপের যাবতীয় অঙ্কর প্যাটার্ন তোমাকে দেখানো হয়ে গেল, এর বাইরে এই টাইপের কোনো অঙ্ক আসে না, ঠিক আছে? এবারে কি দরকার, এবার নিজেদের প্র্যাকটিস করতে হবে। দেখবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে জাস্ট এই টাইপেরই এক গাদা অঙ্ক, কিছুক্ষণ প্র্যাকটিস করলেই তোমরা দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্ট চলে আসবে, পরীক্ষায় এই নিয়মে করতে পারবে। ওকে, যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আজকে আর বেশিক্ষণ জ্বালালাম না, তাহলে বাই, টাটা।